আজকে হলো দেওঘর ভ্রমণের ডে 2। তো সকালবেলা রেডি হয়ে খেয়ে নিয়েছিলাম কচুরি আর জিলিপি, খুবই সুন্দর খেতে ছিল। দেন তারপরে অটো করে চলে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে। যাওয়ার পথে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবো আশা করিনি। তোমরা জাস্ট দেখতে থাকো ভিডিওটা। তোমরা দেখতেই পেলে এখানকার অধিকাংশ জায়গা বন জঙ্গলে ভর্তি। তো ফাইনালি আমরা এসে গেছি ওই জায়গাটার সামনে। তো এই যে এই পাহাড়টার উপরেই আমরা উঠবো। এই পাহাড়টা ঠিক গণেশ ঠাকুরের মুখের মতো দেখতে, তাই না? তো তারপরে কিছুক্ষণ পথ অতিক্রম করে চলে আসি আমাদের জায়গায়। দেন এখান থেকে আমরা চলে যাচ্ছি পাহাড়ের ওপরে। দেন এখানে অনেকগুলি ঠাকুরের মন্দির ছিল, বাট ভিডিও অ্যালাউ ছিল না বলে করতে পারিনি। দেন ফাইনালি অনেক ঘোরাঘুরি করার পর চলে আসি আমরা এই কালী ঠাকুরের মন্দিরে। কালী ঠাকুরটা সত্যি খুব সুন্দর লাগছিল। দেন ঘোরা কমপ্লিট করার পর আমরা পাহাড় থেকে নেমে পড়ি। নামার পর আমরা এখানে নিচে এসে সবাই রেস্ট নিচ্ছিলাম। দিয়ে রেস্ট নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা অটো করে চলে গেছিলাম আরেকখানা পাহাড়ে। বাট বৃষ্টির কারণে সেখানে আমাদের যাওয়া হয়নি। ব্যাড লাক, কি আর করা যাবে। দেন সবার খিদে পাচ্ছিলো বলে চলে গেছিলাম একটা হোটেলটা খুবই সুন্দর ও পরিষ্কার ছিল। দেন ওখানে গিয়ে এখান থেকে নিয়ে নিয়েছিলাম এদের মেনু কার্ডে অনেক কিছুই ছিল। দেন তার মধ্যে নিয়ে নিয়েছিলাম ভাত, রুটি, ডাল, সবজি, টক দই আর স্যালাড, আর দেন কিছু ভাজা ছিল। খেতে খুবই সুন্দর ছিল। দেন তারপরে আবার আমরা বেরিয়ে পড়ি আর একটা মন্দির ঘুরতে। বৃষ্টি দেখতেই পাচ্ছ কত জোরে, অনেক জোরে বৃষ্টি এসেছিলো। তারপরে চলে আসে আমরা এই রাধাকৃষ্ণের মন্দিরটা। তো মন্দিরটা খুবই সুন্দর লাগছিল। মন্দিরের বাইরের দিকটা যতটাই সুন্দর ছিল, ভেতরের দিকটা ঠিক ততটাই সুন্দর ছিল। আর আমরা যখন গেছি তখনই দেখি ঠাকুরের দরজা ওপেনিং হচ্ছে। ওই যে রাধাকৃষ্ণ ঠাকুরটা খুবই সুন্দর লেগেছে। তোমরা জাস্ট গেলে একবার ঘুরে এসো, খুবই ভালো লাগবে তোমাদের। দেন এরই ওপরতলায় ছিল সেকেন্ড ফ্লোরে ছিল মা দুর্গাকেও খুবই সুন্দর লেগেছে। দেন এখানে আমরা একটুখানি রেস্ট নিয়ে নিই, বিকজ বৃষ্টি পড়ছিল, বাইরে বেরোতে পারবো না বলে এখানে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা অটো করে চলে গেছিলাম হোটেলে। আর সন্ধ্যেবেলা সেভাবে কোথাও বেরোনো হয়নি। তো মারা একটু কেনাকাটি করতে বেরিয়েছিল। তো মা কেনাকাটি করতে গিয়ে আমার জন্য কিনে এনেছিল এই চাবির রিংটা। আর খেয়ে নিয়েছিলাম রাতে আমি চিকেন কষা আর রুটি। তো সবাই একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দিও। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।